আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কোন স্ত্রী যদি দাঁড়িয়ে বলে আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, স্বামী আমার হক ঠিকমতো আদায় করেছেন, এই কথা যদি কোন স্ত্রী বলে দে আল্লাহ তাআলা সাথে সাথে তার স্বামীকে মাফ করে দেয়। আর যদি কোন স্বামী দাঁড়িয়ে বলে আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমার জন্য অনেক করেছে, এই কথা যদি বলে আল্লাহ তাআলা সাথে সাথে তার স্ত্রীকেও ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই রমজানে ঘরের ভিতরে দুজন বসে তওবা করবেন, একসাথে দোয়া করবেন, তওবা করবেন, ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, স্ত্রীও আপনার কাজে সহযোগিতা করুক, আমরা চাই এটাই। কিন্তু ঘরের ভিতরে দেখা যায় দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক? দুইজন দুই মোবাইল নিয়ে ব্যস্ত আর বাচ্চারা কার্টুন নিয়ে ব্যস্ত, তাহলে পরিবার ভালো হওয়ার সম্ভাবনা নাই, মানুষ হবে না। এই জন্য একে অপরকে সময় দেন, পরিবারকে সুন্দর করেন। রাসূলে পাক আম্মা জান আয়েশা যেমন ছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে করেন, আমিন। আম্মা জান আয়েশা রাসূল কেমন ছিলেন? আয়েশা পুরা জিন্দেগি রাসূলকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন, কাপড় পরিয়ে দিয়েছেন, নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূলে পাককে গোসল করিয়ে দিতে হঠাৎ একদিন দেখেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাসূলে পাককে গোসল করিয়ে দিচ্ছেন, রাসূল খাটের উপরে বসা, দেখেন পানি লাল হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন আয়েশা পানির মধ্যে কি কোনো রং দিছো? আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ পানিতে কোনো রং দিইনি। লাল হচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাটে বসেছেন এই খাটের নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গিয়েছে, পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, পানি লাল হয়ে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, লাফ দিয়ে উঠলেন, আয়েশা তোমার আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তুমি কেন আমাকে বললে না? ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা স্বামী আপনি আমার খাটে বসেছেন আর আমার একটা পা আপনার খাটের নিচে পড়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, আমি আপনাকে গোসল করাচ্ছি, আমি আপনাকে এতটুকুন ভালোবাসি, আমার কলিজাও যদি আপনার খাটের নিচে পড়ে যায়, আমি আয়েশা যদি মরেও যেতাম আপনাকে উঠতে বলতাম না। আল্লাহু আকবার। কেমন ছিলেন তারা স্বামী স্ত্রী, কেমন ছিলেন? আর আমাদের স্বামী স্ত্রী দুইজন রাত্রে লাঠি নিয়ে ঘুমায়, কে কারে রাত্রে ফিডাইব? ফিডাইব রাত্রে, একজন আরেকজনে ফিডায় রাত্রে মারে। বউ আজকালকে, স্ত্রীর আজকালকে স্বামীদেরকে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলায়, ঠিক কিনা? সব ঠিক কইতেছে, এরা জানে, আল্লাহ জানে কে কোন বিপদে আছে, আমি বুঝতেছি না কিছু, কে কোন বিপদে পড়ে রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যাক, আজকের কথা আর লম্বা করতে চাই না, আমাদের পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, নামাজে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যদি চায় হয়তো আবার একসাথে দেখা করে দিবেন, আমরা একসাথে বসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমায় বসবো ইনশাল্লাহ। আপনারা যদি চান দোয়া করেন তাইলে হবে, দোয়া না করলে হবে না। দোয়া কি করবেন? কি দোয়া করবেন? আল্লাহ আমাদের কাছ থেকে যেন তাড়াতাড়ি সরে যায়, যেন জান বাঁচ, এই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমাদেরকে এখানে বসাইয়া আমরা মোটামুটি কোরআনের তাফসির যেখানে এসেছি, আল্লাহ যেন এখানে বসাইয়া আমাদেরকে 30 পারা কোরআনের তাফসির শোনার সুযোগ করে দেয়। আমরা একসাথে তাফসির শুনতে চাই, একসাথে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে একসাথে উঠতে চাই। আমিন বলেন। আমরা দারুস সালামে এভাবে একসাথে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত শুনতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? এই যে দোয়া করবেন তো, আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, একসাথে রাখে, আবার দেখা করে দেয়। আর আমি না থাকলে তাফসির ছেড়ে দিয়েন না, মনে রাখবেন বিনোদ বিবির তাফসিরকে, আসবেন, যেই তাফসির করুক শুনবেন, যেই জুমা পড়াক
থাকবেন। আর আল্লাহ যদি আবার নিয়ে আসে তো আসবো, আবার তাফসিরে বসবো, আবার জুমায় বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভুল ত্রুটি তো অনেক করে থাকি, কোনো রাগারাগি করে ফেলি, কথা বলতে বলতে অনেক সময় মজা করে অনেক কথা আপনাদেরকে বলে ফেলি, কিন্তু ভালোবাসা থেকে এক পরিবারের মানুষ মনে করি, তো এগুলা দিল থেকে ক্ষমা করে দিন। আর অনেক দোয়া থাকবে, আপনাদেরকে অনেক ভালোবাসি আমি, কিন্তু এটা আপনারা বুঝেন কিনা আমি জানি না। আমার দুনিয়া অনেক সুযোগ সুবিধা থাকবার পরেও আমি এখানে পড়ে থাকি। দোয়া চাই, সবাই বসেন, আমরা মোনাজাত করব, এরপরে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে মোনাজাত করব, দিল খুলে কথা বলবো। এখন বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হোক, পুরস্কার দেওয়ার পরে আমরা মোনাজাত করে দেব। নিয়ে আসো তো ওদেরকে নিয়ে আসো, আপনারা বসেন, আমরা শেষ মোনাজাত করে যাব, বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে, এটা আপনারা দেখবেন।